অপারেশন ডেভিল হান্ট, কে ডেভিল কে অ্যাঞ্জেল, এই প্রশ্নটা অপারেশন শুরু হওয়ার সাথে সাথেই উঠেছে এবং সেই প্রশ্নটাই এখন বারবার চলে আসছে আমাদের আলোচনায়। তার কারণটা হচ্ছে এই অপারেশনটা যদি সরকার পতনের পরপরই গত অগাস্ট মাসেই শুরু হতো কোনো এক সময়, বা সেপ্টেম্বরেই শুরু হতো, হয়তো বা এটা নিয়ে এই ধরনের আলোচনা আসতো না। বিশেষ করে এখন এই অপারেশনটা যে নামে পরিচালিত হচ্ছে সেই নামটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে এই ধরনের নামকরণ দেওয়াটা সঠিক হয়েছে কিনা বা যুক্তিযুক্ত হয়েছে কিনা, এবং এই ডেভিল চিহ্নিত করতে গিয়ে, ডেভিলকে হান্ট করতে গিয়ে আপনি কাকে ডেভিল হিসাবে টার্গেট করছেন, নাকি শুধুমাত্রই এই সরকারের, পতিত স্বৈরাচারী সরকারের তাদের অনুগত লোকজনকেই আপনি ডেভিল হিসাবে চিহ্নিত করছেন কিনা। বিশেষ করে প্রশ্ন দেখা দিচ্ছে যে ওই সরকারের সময় তো যারা ক্ষমতায় ছিল, যেমন বিচার ব্যবস্থায় যারা সরকারের দ্বারা ম্যানিপুলেট হয়ে যে রায়গুলা দিয়েছেন, বিচার কার্যক্রমে জনগণকে বিচার থেকে বঞ্চিত করেছেন, তারাও ডেভিল হবেন কিনা। পুলিশ প্রশাসনে যারা কাজ করেছে তারা ডেভিল হবে কিনা। সচিবালয়ে যারা কাজ করেছে, সরকারের পক্ষে থেকে অবৈধ কাজকে সহায়তা করেছে, তারা ডেভিল হবে কিনা। সরকারের ছাত্র সংগঠন যারা ক্যাম্পাস দখল করে আবরার সহ অনেক ছাত্রকে হত্যা করেছে, ক্যাম্পাসকে দখল করে সেখানে রাজত্ব করেছে, চাঁদাবাজি করেছে, তারা ডেভিল হবে কিনা। নাকি যে ঘটনার পরপর হঠাৎ করেই সরকার এই ডেভিল হান্টের নামে অপারেশন চালাচ্ছে, গাজীপুরে যারা অংশগ্রহণ করেছিল, করে ওই জায়গায় বিশৃঙ্খলা করেছিল, তারাই শুধুমাত্র ডেভিল হবে। এটাই কি ডেভিল হান্টের অপারেশনের মূল বিষয়? নাকি এই ডেভিল খুঁজতে রাজনীতিতে ডেভিল খুঁজতে হবে, প্রশাসনে খুঁজতে হবে, পুলিশে খুঁজতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনে খুঁজতে হবে? আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এই ডেভিল নামকরণটা হচ্ছে, দেখুন, ডেভিল মানে হচ্ছে শয়তান। ডেভিলকে আপনি হান্ট করবেন। ডেভিল তো সৃষ্টির আদিকাল থেকেই ছিল শয়তান। সেই শয়তানকে আপনি হান্ট করতেছেন। ডেভিল তো পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে। তাহলে এই হান্টিং কতদিন চলবে? এই নামকরণটা নিয়ে প্রথমে আমি যদি দুইজন সমালোচক বলেন আর আইনজীবী বলেন, তাদের দুইটা বক্তব্য আমি তুলে ধরি, তারপরে আমরা আসবো আমাদের আলোচনায়। বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিক এ বিষয়ে বলেন, অপারেশন ডেভিল হান্ট নাম দিয়ে অভিযান চালানো মোটেও যৌক্তিক নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা দেওয়া হয়। কে দোষী আর কে নির্দোষ তা নির্ধারণ করার এখতিয়ার তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, এর এখতিয়ার হচ্ছে আদালতের। অর্থাৎ তিনি বলছেন, যেটা বোঝাতে চেয়েছেন, আমি বলি দর্শক, যে আপনি কাউকে গ্রেপ্তার করার আগে তাকে চিহ্নিত করছেন ডেভিল হিসাবে, তার মানে আগেই তো আপনি তাকে নির্দিষ্ট করে দিচ্ছেন সে ডেভিল, সে শয়তান। কিন্তু শয়তান না শয়তান না, না শয়তান ডেভিল না অ্যাঞ্জেল, সেটা নির্ধারণ করার এখতিয়ার হচ্ছে আদালতের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, নাম যাই হোক, অভিযান নিয়ে যেন ভীতির সঞ্চার না হয়, বিতর্ক তৈরি না হয়। অন্তর্বর্তী সরকারের যাত্রার শুরু থেকেই বড় রকমের ঝুঁকি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, যে কারণেই সরকারকে হয়তো এই পদক্ষেপ নিতে হয়েছে। তবে এর মধ্য দিয়ে কোনো অবস্থাতেই যেন মানবাধিকার লঙ্ঘন না হয়। এবং নাগরিক ঐক্যের মাহমুদ রহমান একই কথা বলছেন। যাই হোক, যেটা মেইন কনসার্নটা আমাদের, সেটা হচ্ছে যে নাম যেটাই হোক, এখন ডেভিল হান্ট নামটাতে এই জন্য প্রসঙ্গটা আসছে, তো শয়তান তো পৃথিবীর সৃষ্টির থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো আপনি এই ডেভিলকে, এই শয়তানকে সমাজ থেকে পুরোপুরিভাবে নির্মূল করার জন্য আপনার অপারেশন কতদিন চলবে? এক। দ্বিতীয়ত হচ্ছে, এই অপারেশনের নামে যেন কোনোভাবেই নিরীহ নিরপরাধ মানুষ নির্যাতনের শিকার না হয়। কারণ এই ধরনের অপারেশন আমরা দেখেছি এর আগে, অপারেশন ক্লিন হার্টও হয়েছে, বা আরও অনেক সময় যৌথ বাহিনীর অপারেশন হয়েছে। কিন্তু এই অপারেশন চালাতে গেলে যেটা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্নভাবে জড়িয়ে পড়েন, তারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে, এবং তারাই এক পক্ষের সাথে আঘাত করে আরেক পক্ষকে ঘায়েল করার জন্য তারা নিরীহ মানুষেরকে অনেক সময় ভিকটিম বানিয়ে নির্যাতন বা নিপীড়ন করেন, তাদের উপর অত্যাচার চলে।
আমরা চাই অবশ্যই এ ধরনের কার্যক্রম যেন পুনরাবৃত্তি না হয়। এখানে ডেভিল আপনি চিহ্নিত করতে গেলে আমি আগেই যে নামগুলো বলছিলাম দর্শক, প্রশাসনের কথা আমি যদি প্রথম ধরি, কীভাবে আমি নামগুলো বলছিলাম একটু আগে, এখন আমি একটু ডিটেলস বলি। প্রশাসনে ধরুন নির্বাচন ব্যবস্থা, 3টা নির্বাচন অবৈধ হয়েছে, সেই প্রশাসনের লোকগুলাকেই তো নিয়োগ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনে। তার মানে সেই যে 3টি অবৈধ নির্বাচন হয়েছে এবং স্থানীয় সরকারের নির্বাচনগুলো হওয়ার ক্ষেত্রে বিগত সরকার কি করেছে, প্রকারান্তরে তারা ডেভিল সৃষ্টি করেছে। এই ডেভিলরাই সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সরকার তাদেরকে ব্যবহার করেছে। এরা অনেকে এখন প্রশাসনে নেই, অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে, অনেকে পালিয়ে গেছে। তা আপনি ওই ডেভিলদেরকে কি খুঁজে বাই করবেন? আমি একটা উদাহরণ দিলাম শুধু প্রশাসন দিয়ে, বা পুলিশের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই ডেভিলগুলা আছে। তারা সরকারকে সহযোগিতা করতে গিয়ে বিরোধী মতের উপর নির্যাতন করেছে। মনে করুন কোনো ব্যক্তি যদি প্রশাসনের দ্বারা প্ররোচিত হয় বিরোধী দলের নেতাকর্মীদের উপর ওই সময় গায়েবী মামলা দিয়ে তাকে হেনস্থা করত, তাহলে ওই গায়েবী মামলার বাদীও তো ডেভিল। খেয়াল করুন আপনারা। একইভাবে নির্বাচন কমিশন কি করলো, ব্যাংক থেকে যারা ঋণ খেলাপি ছিল তাদের প্রকৃত তথ্য উপস্থাপন না করে কি করলো, তাকে নির্বাচনে তার মনোনয়নকে বৈধ ঘোষণা করলো। সেক্ষেত্রে নির্বাচন কমিশনাররা ডেভিল, নির্বাচন কমিশনের সদস্যরা ডেভিল, যে ব্যাংক সহযোগিতা করছে তারাও ডেভিল, যে বিচারক এটা দেখেও তার মনোনয়নপত্র বৈধ রেখেছেন সেই বিচারকও হচ্ছেন ডেভিল। তাহলে ওই ডেভিলদেরকে কি খোঁজা হবে? ওরা তো হচ্ছে রাঘব বোয়াল। আপনি গাজীপুরে যারা এসে লাঠিসোঁটা নিয়ে কিছু বিশৃঙ্খলা করেছে, একান্তই মানে রাস্তার ঠুকাই বলতে পারেন আপনি, দে আর নট দ্য বিগ ডেভিল। তারা সমাজকে নিয়ন্ত্রণ করে না, তারা শুধুমাত্র রাতের অন্ধকারে এসে লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করেছে বা বিভিন্ন জায়গায় ছাত্র সংঘর্ষ করেছে। শুধু গাজীপুর বলে বলছি না, আমি সারা দেশের ক্ষেত্রে অবস্থাটা তাই। কাজেই তাছাড়া প্রশ্ন করুন তো, 626 জনকে বলা হলো ক্যান্টনমেন্টকে আশ্রয় দেওয়া হলো। এই 626 জন এখান থেকে হয় পালিয়ে গেছে, 2-1 জন গ্রেপ্তার হয়েছে। এদেরকে যারা প্রশ্রয় দিল, এদেরকে পালিয়ে যেতে যারা সহযোগিতা করলো, সেই টেবিলদেরকে কি আপনি ধরছেন? আমরা অপারেশনে আজকে 2 দিন 3 দিন হয়ে গেছে, আমরা তো দেখছি না সেই টেবিলদেরকে ধরতে। দেশের সবচেয়ে বড় টেবিল তো হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ, উনি তো পালিয়ে গেছে। ওনাকে কি আপনারা বিচার করতে পারছেন? উনি যেহেতু ইন্ডিয়ায় আছে, আমরা বলছি না যে আপনি হুট করে নিয়ে আসতে পারবেন, সেটা অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে, কিন্তু দেশের ভিতরেও অনেক এমপি মন্ত্রী এখনও লুকিয়ে আছে, কিন্তু সেই ডেভিলদেরকে কি ধরা হয়েছে? আর এখন লোক দেখানোর জন্য এই 6 মাস পরে, গাজীপুরের এই ঘটনার পরে আপনি ডেভিল ধরার নামে কি করছেন? অপারেশন চালাচ্ছেন। এই ডেভিল তাহলে আপনি তো ধরেই নিচ্ছেন ডেভিল হচ্ছে শুধুমাত্র এই মানুষগুলাই, কিন্তু এই ডেভিলদের আশ্রয় প্রশ্রয়দাতা এবং বড় বড় ডেভিলরা যারা আছে, আপনি বড় বড় ডেভিলদের না ধরে এই চুনুপুটিকে ধরে এবং আপনি এই টুকাইদেরকে ধরে তো আপনি সমাজ থেকে শান্তি শৃঙ্খলা মানে যারা নষ্ট করছে সেটা থেকে আপনি মুক্তি পাবেন না। আপনার শেষ করবো এটা বলে যে ডেভিলদের ধরতে হলে আপনি আগে ডেভিল কারা আপনি প্রকৃতপক্ষে তালিকা তৈরি করেন। আপনি ডেভিলের তালিকা যদি তৈরি না করতে পারেন, অরিজিনালি আপনি টার্গেট কাকে করবেন, তাহলে আপনার এই ডেভিল হান্টিংটা স্ক্যাটার্ড ওয়েতে চলবে, যার ফলে আপনার প্রকৃত যে লক্ষ্য সেটা অর্জন হবে না। কাজেই আগে ডেভিল আর এঞ্জেলের পার্থক্য করুন, সুনির্দিষ্ট করুন আপনার অপারেশন কার উপর চালাবেন, এবং তারপরেই আপনার অপারেশন পরিচালনা করুন। তাহলে আমার মনে হয় এই অপারেশনটা সাকসেসফুল হবে।